আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে হায়াত তারপরে মৃত্যু, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, আগে মৃত্যু বানালাম অতঃপর জীবন বানালাম? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে কি হবে না? বোঝার দরকার আছে না নাই? কারণ দুনিয়াতে আমরা আগে হায়াত পাই, আমরা জানি আগে বাঁচি তারপরে মারা যাই, কিন্তু আল্লাহ বলতেছে না, আগে আমি মৃত্যু বানালাম অতঃপর তোমার জীবন বানালাম। এটা যদি আমরা বুঝতে যাই, কোরআনুল কারীমের তাফসীর করার দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? আওয়াজ করে বলেন, কয়টা পদ্ধতি? এক নাম্বার পদ্ধতি হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক অংশ দ্বারা আরেক অংশের তাফসীর করা। আরেকটা পদ্ধতি হলো কোরআন বিস সুন্নাহ, কোরআনুল কারীম কে রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করা। এখন যে একটা কথা আমাদের অস্পষ্ট রয়ে গেছে, যেই কথাটা আমরা বুঝতে পারি নাই, যে আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বলেছে, এটা যদি আমরা বুঝতে চাই রাসূলের একটা হাদিস নিতে হবে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলতেছে, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাঈ কালিমাত ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ সুম্মা ইউনফাখু ফীহির রূহ। আল্লাহর নবী বলতেছে ফায়ুকতাবু আমালুহু, আল্লাহর নবী বলতেছে মানুষকে যখন মায়ের পেটের ভিতরে বানানো হয়, যখন আমরা যেটাকে বলি শিশু সন্তান, শিশু বাচ্চাকে যখন মায়ের পেটের ভিতরে বানানো হয়, বানাইতে ৪৩ দিন সময় লাগে। কয়দিন? আওয়াজ দেয়া বলেন, কয়দিন? একটা শিশু সন্তানকে আমার আল্লাহ তাআলা ৪৩ দিন সময় নিয়ে পেটের ভিতরে বানান। তার পা থেকে মাথা পর্যন্ত পুরা বডিটা তৈরি করতে ১২০ দিন সময় লাগে। যখন ১২০ দিন সময়ের মধ্যে আপনাকে যখন বানিয়ে ফেলা হয়, আপনার সম্পূর্ণ বডি যখন তৈরি করা হয়, বডিটা যখন তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতাকে মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, ওই ফেরেশতা আপনার কাছে এসেছে। ওই ফেরেশতা প্রধানমন্ত্রী যখন মায়ের পেটের মধ্যে ছিল, তখন তার কাছে ওই ফেরেশতা গিয়েছে। আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, তখন আমার কাছে এসেছে ওই ফেরেশতা। মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পর ফেরেশতা আমাদের কপালের মধ্যে ৪টা বিষয় লিখে দেয়। কয়টা? আওয়াজ দিয়া বলেন, কয়টা? ৪টা বিষয় ফেরেশতা লিখে দেয়। এই ৪টা বিষয় কি? ৪টা বিষয় লিখে দেয়, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী বলতেছে ফায়ুকতাবু আমালুহু, দুনিয়াতে আসার পরে সে কি কি কাজ করবে, কি কি আমল করবে, আল্লাহ তাআলা ওই বিশেষ ফেরেশতার মাধ্যমে ১ নাম্বার দিয়া ফেরেশতা আমার কপালের মধ্যে লিখে দিয়েছে ফায়াকুতাবু আমালুহু। তারপরে বলতেছে ওয়া আজালুহু। কি বলতেছে? ওয়া আজালুহু। ২ নাম্বার দিয়া ফেরেশতা লিখে দেয় দুনিয়াতে আসার পরে কখন, কোথায়, কিভাবে তুমি মৃত্যুবরণ করবা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যখন ফেরেশতা মায়ের পেটের মধ্যে গিয়ে আমাদের কপালের মধ্যে লিখেছিল, তখন কি আমরা জীবিত ছিলাম নাকি মৃত ছিলাম? কথা বলে। কারণ রূহ তো আমাদের ভিতরে দেয় নাই। ১২০ দিনের আগে রূহ আমার ভিতরে দেয় নাই। যার ভিতরে রূহ থাকে না তাকে কি জীবিত বলেন? আমি তো। তাহলে মৃত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আজালুহু, পৃথিবীতে আসার পরে কখন, কোথায়, কিভাবে মৃত্যুবরণ করবে, রব্বুল আলামিন ওই বিষয়টাও লিখে দিয়েছে। ৩ নম্বরে লিখে দিয়েছে ওয়া রিজকুহু, দুনিয়াতে আসার পরে কতটুকু রিজিক আপনি পাবেন, কয়টা বাড়ি বানাবেন, কয়টা গাড়ি কিনবেন,
কতটুকু জমি রাখবেন, কত টাকার মালিক হবেন, এই বিষয়টাও আল্লাহ তাআলা আমাদের কপালের মধ্যে লিখে দিয়েছেন। এই যে রিজিক লিখে দিয়েছেন, মৃত্যু লিখে দিয়েছেন। এই জন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না, কারণ মুমিনের কথা হলো আমি যখন আমার ভিতরে রূহ দেই নাই, আল্লাহ তাআলা তখন আমার কপালে লিখেছেন যে দুনিয়াতে আইসা কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করব। আমার কপালে যদি মৃত্যু না লেখা থাকে তাহলে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মুমিন সব সময় চিন্তা করে না দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না। যখন আমার মালিক আমার হুকুম করবে এক সেকেন্ডের জন্য এদিক সেদিক করা হবে না। আমি আপনাদেরকে বলতে চাই যে মৃত্যু তো লিখে দিয়েছেন, আরেকটা বিষয় কি লিখছেন যে রিজিক লিখছেন, ঠিক কিনা? তারপরেও আমরা রিজিকের পিছনে দৌড়াই। যতটুকু রিজিক আপনার কপালে আমার কপালে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সারাদিন চেষ্টা করলে দৌড়াইলে এর থেকে বেশি রিজিক আপনি পাবেন না। অনেকে এই হাদিস শোনার পরে বলতে পারেন হুজুর আপনি যে বললেন রিজিক আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, তাহলে আমি যে সরকারি চাকরি করি, আমি যে অফিসে চাকরি করি, মাঝে মধ্যে যে ঘুষ খাই, আছে না নাই? মাঝে মধ্যে যে ঘুষ খাই, এই টাকাটাও কি আল্লাহ লিখছে নাকি এটা আমার বাড়তি ইনকাম? প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই বিষয়টা যদি বুঝতে চান, যা রিজিকে লিখছে তার বেশি পাওয়া যায় না, কিন্তু যদি তাড়াহুড়া করেন তাহলে কি হবে? ছোট একটা ঘটনা বলে দেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সফরে বের হইছেন, ঘোড়া নিয়ে সফরে বের হইছেন। বের হওয়ার পরে রাস্তার মধ্যে দেখতেছে একটি মসজিদ দেখা যায়। সাহাবীরা তো আমাদের মতো ছিলেন না, যেহেতু হাতে সময় আছে, মসজিদও আছে, মসজিদের ভিতরে ঢুকে কয়েক রাকাত নামাজ পড়ে নেই। হযরতে আলী মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দেখে একজন লোক মসজিদের সামনে দাঁড়ায় আছে। ওই লোককে হযরতে আলী ডাক দিয়া কইতেছে, এ যুবক ভাই, তুমি তো এখানে দাঁড়ায় আছো, তোমার তো কোনো কাজ দেখি না, শুধু দাঁড়ায় আছো। আমি মসজিদে গিয়ে একটু নামাজ আদায় করতে চাই, যদি তুমি আমার ঘোড়াটারে একটু পাহারা দাও তাহলে আমার জন্য একটু সুবিধা হইতো। ওই যুবক বলতেছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, যেহেতু তুমি নামাজ পড়ার জন্য যাইতে চাইতেছো, তুমি মসজিদের ভিতরে ঢুকো, নামাজ পড়ো, আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার ঘোড়াটারে পাহারা দিই। এই কথা বলার পরে হযরতে আলী মসজিদে ঢুকছে। ঢুকার পরে নামাজ শুরু করে দিয়েছে। ওই যে যেই যুবককে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই যুবক দাঁড়ায় চিন্তা করতেছে যে হযরতে আলী নামাজ শেষ করার আগে তার ঘোড়াটাকে চুরি করতে হবে। ঘোড়াটা চুরি করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা যারা ঘোড়া পালি আমরা জানি যে যেই ঘোড়া পালন করা হয়, মালিক ছাড়া ওই ঘোড়াকে এত সহজে কেউ নিতে পারে না, ঠিক কিনা? ওই চোরাই চেষ্টা করতেছে, হযরত আলী মসজিদে নামাজ পড়তেছে, চোরাই চেষ্টা করার পরে যখন দেখে ঘোড়াটাকে নিতে গেলে ধরা পড়ে যাবে, তখন তাকায় দেখে গলার মধ্যে একটি দামি চেন আছে। চিন্তা করলো ঘোড়া যেহেতু চুরি করতে পারি নাই, তাহলে এবার তাড়াহুড়া করে ওটা চুরি করে নিয়ে যাই। এই যুবকটা ঘোড়ার গলা থেকে ওই জিনজিরটা খুলছে, খোলার পরে নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে। এই দিক দিয়া হযরতে আলী নামাজ শেষ করছে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ শেষ করার পরে হযরতে আলী চিন্তা করতেছে, বাহিরে বের হওয়ার পরে যেই লোকটা আমার ঘোড়াকে পাহারা দিতেছে, ওই লোককে 2 দিরহাম হাদিয়া দিব। কয় দিরহাম? 2 দিরহাম হাদিয়া দিব নিয়ত করছে। এদিক দিয়া চোরা ঘোড়ার গলা থেকে জিনজির নিয়ে বাজারের মধ্যে চলে গেছে। বাজারে যাওয়ার পরে একবার বাজারের দিকে যায়, আরেকবার পিছন দিকে তাকায়, কারণ চুরি করছে না জানি পিছন দিয়ে ধরে ফেলে। ব্যবসায়ীদের কাছে গিয়া কয়, ভাই এটা কিনবেন নি? কেউ কিনতে চায় না। কিছু কিছু বাজারের মধ্যে চালাক ব্যবসায়ী আছে না নাই? একজন চালাক ব্যবসায়ী তাকায় দেখে এই লোক একবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়, মানে মতলবটা বড় খারাপ। এই লোক নিশ্চয়ই চুরি করে জিনিস আনছে। এজন্য ওই লোককে ডাক দেয়া কয়, ভাই এদিকে আসেন, কি নিয়ে আপনি ঘুরতেছেন?
ওই লোকটা কইতেছে যে এই যে জিনজির এটা যদি আপনি কিনেন তাহলে টাকা দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি কি করেন, তাড়াতাড়ি করেন, কারণ ধরা পড়ে যাবো, তাড়াতাড়ি করেন। এই লোক কইতেছে সুযোগের সৎ ব্যবহার করা লাগবে, এজন্য কইতেছে যদি এটা আপনি আমার কাছে বিক্রি করতে চান 2 দিরহাম দিব, দিলে দেন, না দিলে চলে যান। কয় দিরহাম? 2 দিরহাম দিব, দিলে দেন, না দিলে চলে যান। চুরে চিন্তা করছি চুরি করে জিনিস আনছি, কখন জানি ধরে ফেলে, এজন্য বলে যা দিবেন তাড়াতাড়ি দিয়া দেন। এবার 2 দিরহাম নিয়ে চলে আসছে। হযরত আলী বের হইছে, হওয়ার পরে দেখে ঘোড়া আছে কিন্তু ঘোড়ার গলার মধ্যে জিনজির নাই। এই ঘটনা থেকে একটা বিষয় খেয়াল করেন, ওই যে আলী নিয়ত করছে নামাজের পরে তারে কয় দিরহাম দিব? 2 দিরহাম দিব। আর চুরি করার পরে কয় দিরহাম পাইছে? কথা বলেন, কয় দিরহাম? 2 দিরহাম পাইছে। কারণ তার তাকদীরের মধ্যে আল্লাহ লেখা দিছে আজকে তোর কপালে 2 দিরহাম আছে। কিন্তু যদি আপনারা মনোযোগ দিয়ে যদি কথা শুনে থাকেন, উত্তর দেন, একটু দাঁড়ায়া থাকলে কয় দিরহাম পাইতো? 2 দিরহাম। হালাল ভাবে না হারাম ভাবে? তাড়াহুড়া করতে গিয়ে কি করছে? হালাল না হারাম? হারাম ভাবে পাইছে। ঠিক এমনি ভাবে আপনি দুনিয়ার জমিনে ঘুষ খাইতেছেন, মনে করতেছেন যে আজকে 10,000 টাকা 50,000 টাকা ঘুষ খাইছি, মনে হয় এটা আমার রিজিকের বাইরে। না না, আপনার এই 10,000 টাকা 50,000 টাকায় আপনার তাকদীরে আল্লাহ লিখে দিয়েছে, কিন্তু তাড়াহুড়া করার কারণে হালাল ভাবে আসতো আপনার কাছে, সেটাকে আপনি হারাম করেছেন। এজন্য রিজিকের পেরেশানি করার কোনো দরকার নাই। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আর রিজিক কি দিবেন দুনিয়ার মধ্যে লিখে দিয়েছেন। আমি আলোচনা শেষ করে দিব। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ফেরেশতা কয়টা বিষয় কপালের মধ্যে লিখছে? 4টা। কয়টা পাইছেন? 3টা। ফায়াকুতাবু আমালুহু, দুনিয়াতে আইসা কি আমল করবে, ওয়াজালুহু, দুনিয়াতে আসার পরে কিভাবে কখন কোথায় সে মৃত্যুবরণ করবে, ওয়ারিজকুহু, দুনিয়াতে আসার পরে কতটুকু রিজিক পাবে, ওয়াসাকিয়ুন আম সাঈদ, আপনি কি কপাল পোড়া হবেন নাকি সৌভাগ্যবান হবেন, ভালো কপালওয়ালা হবেন না খারাপ কপালওয়ালা, এটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হইছি যে যখন আল্লাহ তাআলা আমাদের রিজিক, আমাদের মৃত্যু এগুলো যখন লিখে দিছে, তখন আমরা মৃত ছিলাম নাকি জীবিত? মৃত ছিলাম না? মৃত অবস্থায় আল্লাহ তাআলা আমাদের রিজিক আমাদের কপালের মধ্যে লিখে দিয়েছেন। কাজেই বেশি তাড়াহুড়া করে, বেশি যদি আপনি টাকার পিছনে দৌড়ান, রিজিকের পিছনে পাগলের মতো দৌড়ান, যা লিখছে তার থেকে বেশি পাবেন না। তাহলে আসুন আমরা হারামের পিছনে দৌড়াদৌড়ি বাদ দিই।